হ্যালো ওয়েন ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে আসলাম ইন্ডিয়াতে গোমতী নদীর ভিডিও করার জন্য। আমাদের সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান গোমতী নদী ব্রিজ। গোমতী নদীর উপরে হচ্ছে এই ব্রিজটা, যেটা হচ্ছে আমরা এদিক দিয়ে ইমিগ্রেশনে যাই, ইমিগ্রেশন থেকে ইন্ডিয়াতে প্রবেশ করা হয়। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, 5টার পরে কিন্তু এখানে ইন্ডিয়ান কোনো বাস চলাচল করে না। সেটির কারণ হচ্ছে ইমিগ্রেশনের কার্যক্রম 5টার পরে বন্ধ হয়ে যায়। আর হচ্ছে আপনারা যদি এক্সিট করেন 5টার আগে হচ্ছে এক্সিট করতে হবে, আর যদি এন্ট্রি করেন তাহলে আপনারা 5টার আগে হচ্ছে এন্ট্রি করতে পারবেন ইন্ডিয়াতে। এখান থেকে গোমতী নদীটা দেখুন, আপনারা দেখুন গোমতী নদী এত সুন্দর বন্ধুরা, প্রকৃতি এখানে আসলে আপনাদের যেতেই মন চাইবে না। আমরা বাংলাদেশে গোলাবাড়ির দিক দিয়ে দেখে থাকি অনেক বালি উত্তোলন করা হয়, সেম একইভাবে এখান থেকে কিন্তু এই সামনের যে দিকটা আছে, সামনের দিক থেকে কিন্তু বালু উত্তোলন করা হয়। আর বন্ধুরা এখন যেহেতু বৃষ্টির সিজন না, সেহেতু আপনার পানির লেভেলটা কিন্তু অনেক নিচে আছে। যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে কিন্তু পানি বাংলাদেশে প্রবাহিত হয়। ইন্ডিয়ান যত পানি আছে সব কিন্তু পানি এদিক দিয়ে প্রবাহিত হয়, কারণ বাংলাদেশ অনেক নিচে, ইন্ডিয়া অনেক উপরে। সেই কারণে ন্যাচারালি ভাবে কিন্তু পানি বাংলাদেশের দিকে চলে যায়, বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়। একটি সময় মানুষ এদিক দিয়ে বিশেষ তারাই প্রবেশ করতে পারতো, বা ইন্ডিয়ানরা বাংলাদেশে আসা যাওয়া করতে পারতো, বাংলাদেশিরা ইন্ডিয়া আসা যাওয়া করতে পারতো। এদিকে একটি কাছাকাছি ইন্ডিয়া বাজার আছে, সেই বাজারে কিন্তু মানুষ কেনাকাটা করতে পারতো। এখন বর্তমানে ভিসা প্রসেসিং এবং ইমিগ্রেশনে অনেক করা হয়। আপনাদেরকে একটু দেখাই, আমরা বাংলাদেশি যখন ইন্ডিয়াতে আসি, যখন বাংলাদেশের মানুষ পাই তখন মনটা অনেক বড় হয়ে যায়। ঠিক সেমভাবেই আমরা যারা শহরে থাকি, আমাদের বিকেলবেলা ঘোরার জন্য আমরা গোমতী নদীর যে পার্কটা আছে এটাই চয়েস করি। ঠিক এখানে আসার পরেও আমরা চলে আসলাম সেই আমাদের দেশের টানে গোমতী নদীর তীরে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা যদি কখনো সোনামুড়া আসেন তাহলে অবশ্যই গোমতী নদীর তীরে আসবেন।